গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার কোমরপুর ইউনিয়ন। বাংলাদেশের সবচেয়ে বড় আদিযোগী শিব মূর্তি আছে এখানে। বলা হয় এটি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম। ২৮ ফুট উচ্চতার এই মূর্তির ওজন ৩ টন। সাথে আছে ৫৩ ফুট উঁচু শ্রীকৃষ্ণের বিগ্রহ, যেগুলো স্থাপন করা হয় মাত্র ১ বছর আগে। এই মন্দিরের প্রতিষ্ঠাতা এই গ্রামের বাসিন্দা শ্রী হরিদাস বাবু। তাকে ঘিরেই সম্প্রতি এলাকায় তৈরি হয়েছে চরম উত্তেজনা। নতুন করে এখানে ৮১ ফুট উঁচু রাম মূর্তি নির্মাণের পরিকল্পনা নেন তিনি। এরপরই তার বিরুদ্ধে আসতে থাকে নানা অভিযোগ। প্রশ্ন ওঠে, এত বিপুল অঙ্কের টাকা কোথায় পাচ্ছেন হরিদাস? নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। এলাকাবাসীর দাবি, হরিদাসের আগে কিছুই ছিল না, করতেন ডোমের কাজ, ছিলেন ঋণগ্রস্ত। সেই ব্যক্তি কিভাবে হঠাৎ ৪০ কোটি টাকা মন্দিরের পেছনে ব্যয় করছেন তা জানেন না তারা। আমি সখন শুনছি ও হলো ডোম, ওরা ও চলাক্ষণই ডোম, আর বাবাও ডোম, আর ভাই দুটো আছে তারাও ডোম। এরপর এ নিয়ে এলাকায় নানা আলোচনা সমালোচনা তৈরি হতে থাকে, যার বড় প্রভাব দেখা যায় সামাজিক যোগাযোগ মাধ্যমেও। ইমাম ওলামা পরিষদের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এর নির্মাণ কাজ বন্ধের জোর দাবি জানানো হয়। এখানে যে ধর্মকর্ম পালন করবে আপনি কোনো বাধা নাই, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে মূর্তি কেন রাস্তার মধ্যে থাকবে? মূর্তি তো রাস্তার জায়গা নয়। উদ্ভূত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গত বৃহস্পতিবার রাম বিগ্রহের নির্মাণ কাজ সাময়িকভাবে স্থগিতের ঘোষণা দেন মন্দির কমিটির উপদেষ্টা। এবং সকলের স্বার্থে, সম্প্রীতি রক্ষার স্বার্থে, মুসলমান ভাইদের মানহানি ঘটুক এরকম নয়, সেই স্বার্থে আমরা এর পরবর্তী কার্যক্রম স্থগিত করছি। কারো রাজনৈতিক চাপ নয়, প্রশাসনিক কোনো চাপ নয়। তবে সনাতন সম্প্রদায়ের সাধারণ মানুষ বলছেন, সংবিধান দেয়া অধিকার অনুযায়ী সকলেই যেন স্বাধীনভাবে ভয়হীন পরিবেশে ধর্মচর্চা করতে পারে, তেমনই পরিবেশ চান তারা। আমাদের ধর্ম আমরা পালন করব, এটা আমরা স্বাধীনতাভাবে পালন করব না? আমরা বাঙালি না? আমাদের এদেশের নাগরিক না? এখানে বিভিন্ন ধরনের ডোনার আছে, 10 টাকা, 5 টাকা, 2000, 5000, 10,000, 50,000 দান করে, তাদেরই এই কাজগুলো হচ্ছে। এদিকে এই ঘটনা ও বিতর্কের পর থেকেই এলাকা ছেড়ে পলাতক আছেন মন্দিরের মূল প্রতিষ্ঠাতা হরিদাস বাবু। তার বক্তব্য, না পাওয়ায় টাকার উৎসের রহস্য এখনো কাটেনি। ওয়ান ন্যাশনাল ডেস্ক।